সবাই নিশ্চয়ই ভালো আছো। দুষ্টু মিষ্টির সংসারে তোমাদেরকে স্বাগতম। রাতের জন্য চলে আসলাম একটু বিরিয়ানি বানাতে। মাটন বিরিয়ানি। বোন মাসের আবদার, বাইরে যে বিরিয়ানি খাবে, মেয়েও বাইরে যাবে। সেদিন একবার কাচ্চি ডাইনি খেয়ে এসেছি, আমার আর আজকে যেতে ভালো লাগলো না, ওয়েদারটাও খারাপ। তাই আমি বললাম যে না, আজকে বিরিয়ানি খেতে যাওয়া যাবে না। তো বলে তাহলে বাসায় বানিয়ে দাও, তাই ভাবলাম তাহলে একটু বাসায় করে নিই। এই দেখো আমি সব রেডি করে নিয়েছি। আজকে বিরিয়ানিটা বানাবো আমি ঝটপট বিরিয়ানি। ঝটপট বিরিয়ানি, ঝটপট মাটন বিরিয়ানি। এই বিরিয়ানিটা দ্রুত বানানো যাবে খুব সহজে। যে কোনো ব্যাচেলার বলো, যারা রান্না করতে খুব একটা পারে না, যেসব দিদিরা চাকরি করে, যাদের বাচ্চারা দ্রুত বিরিয়ানি খেতে চায়, বায়না করে যখন তখন, তাদের জন্য এই বিরিয়ানিটা। এই দেখো আমি সবাইকে কোনো বাটাবাটি না, সব কাটাকাটি। আমি এখানে লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। আর এই যে মাটনটাকে আমি মেরিনেট করে রেখেছি। কিতে মেরিনেট করেছি? এটা লেবুর রস আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করবো, তোমরা দেখতে থাকো। এই যে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করবো। কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার এই বিরিয়ানিটা ঝটপট বিরিয়ানি। যেসব দাদারা তাদের বউদের রান্না করে খাওয়াতে চান, এই বিরিয়ানিটা খাওয়াতে পারেন। খুব সহজ, খুব দ্রুত হয়, আবার খেতে অনেক টেস্টি। আপনার হাতের মাথায় যা যা পাবেন তাই দিয়ে রান্না করতে পারবেন। দেখতে থাকেন আমার রান্নাটা। এই যে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেবো। এবার এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দেবো। মাটনটাকে আমি আগে মাখিয়ে রেখেছিলাম। আমি এইভাবে হালকা একটু ভেজে নেবো মাটনটাকে। এটা একটা একদম নির্ভেজাল রান্না, খুব সহজেই করতে পারবো। যখন মন চাবে যে একটু বিরিয়ানি খাবো, আমি এইভাবেই করি। আর যখন ভাবি যে অনেক প্রিপারেশন নিয়ে বিরিয়ানি রান্না করি, তখন অন্যভাবে করি। আর ঝটপট মানে এটা চিকেনটা এভাবে করি, মাটন দিয়ে এভাবে করি। এই দেখো মাটনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে এই যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, রসুন সব এগুলো এর মধ্যে বেড়ে দেবো। এবার এটা একটু হালকা করে ভেজে নেবো। আমি এবার এক একটা করে দিয়ে শুরু করবো। দেখো এই যে আমি এর মধ্যে আদা বাটাটা, শুধু বাটার মধ্যে আদাটা বাটা দিচ্ছি। এবার দেবো রোস্টের মশলাটা, না বিরিয়ানি মশলা, সরি ভুলে গেছে, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দেবো সামান্য দুধ। এটা দই নাই আমার, এখন বাসায় দইটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি। আর আগে একটু লেবু দই দেওয়া আছে। এবার একটু লবণ দেবো। এবার আমি এটা নেড়ে মিশিয়ে দেবো। এবার আমি সামান্য একটু জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মাংসটা কষানোর জন্য। একটু জল দিয়ে দেবো, একবারে আমি কষিয়ে নেবো। এই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম, মাংসটা গলাতে হবে। এবার নেড়ে মিশিয়ে দেবো। আমি সব কুচিয়ে দিয়েছি। এটা যে কোনো দিদিরা, অফিস করে অনেক দিদিরা আছে, রাতে আসলে বাচ্চারা অনেক সময় বলে যে বিরিয়ানি খাবো, সেই দিদিরা সহজেই রান্নাটা করে দেবো। এটা খেতে অনেক টেস্ট হয়। এবার আমি ঢেকে দেবো, ঢাকনাতে ঢেকে দেবো। এবার এই ফাঁকে মাংসটা হতে হতে আমি আমি পোলার চালটা ভেজে নেবো। এতে তেলটা বসিয়ে দিয়েছি, এবার আমি চালটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার চালটা দিয়ে দেবো। এবার আমি নেড়ে মিশিয়ে দেবো। চালটা আমি এপাশে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভেজে রান্নাটা। এর ভিতরে আমি এবার একটু চিনি আর লবণ অ্যাড করবো। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এবার নেড়ে মিশিয়ে চালটা ভেজে নেবো। এরকম বন্ধুরা চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেবো। চালটা সুন্দর করে ভেজে নিলে, দেখো ভেজে নিলে ভাতটা অনেক সুন্দর হয়। মাটনটা দেখে নেবো যে মাটনের রাসের পরিস্থিতিটা কীরকম হয়েছে। আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেবো, মনে হয় হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো, এটা টেস্টের জন্য। এই যে বন্ধুরা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পোলার চালটা ঢেলে দেবো, যে চালটা আমি ভেজে রেখেছিলাম। এই যে আমি চালগুলো সব ঢেলে দিয়েছি। এবার এটা মিক্স করে দেবো। এইভাবে রান্না করলে অনেক সহজে রান্না করা যায়, টেস্টটাও ভালো আসে। অনেকে আছে রাইসটা রান্না করে পরে মিক্স করে, আমিও করি, কিন্তু এটা ঝটপট রান্না এইভাবে করলে, এই জন্য এর নাম ঝটপট রান্না। এইভাবে করি বলে এটা ঝটপট, একবারে হয়ে যাবে, মিক্স করার কোনো ঝামেলা নেই। এবার আমি এর ভিতরে একটু দুধ দেবো। যে বন্ধুরা দুধ দিয়ে দিলাম। এবার আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে তুমি যদি আধা কিলো চাল দাও তাহলে 1 কিলো জল দেবে। 1 কিলো থেকে এক কাপ বেশি দিতে পারো, আবার 1 কিলো দিতে পারো। আমি 1 কাপ বেশি দেবো। আমি এখানে 4 বাটি চাল নিয়েছি, এখানে আমি 9 বাটি জল দিয়ে দেবো। পুরা আমি জলটা গরম করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এবার এটা আমি নেড়ে মিশিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। এবার ঢাকা দিয়ে দেবো। দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। ঢাকনাটা উঠিয়ে দেখে নেবো। এই যে এবার এটা আমি দমে দিয়ে দেবো। গ্যাসের চুলাটা হালকা আছে, দমে দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। দেখতে থাকো তোমরা।
আমি দমে দিয়েছিলাম, এবার আমি দেখে নেবো যে বিরিয়ানিটা আসলে ঠিকঠাক সব কিছু হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এই দেখো, বিরিয়ানি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আমার পেজটা ফলো দিও বন্ধুরা। ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি। কমেন্টে জানিও। আর তোমরা রান্না করে খেয়ে এটা অনেক টেস্ট হয়েছে। আমার বড়মশাইকে দিয়ে চেক করিয়েছি, বললো অনেক মজা এটা খেতে। এত শর্টকাটে তোমরা রান্না করলে অনেক টেস্ট হবে, বাটাবাটি করলে আর রকম টেস্ট হয়, কিন্তু এটা টেস্টটাও অনেক।